তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাটোরবাসী, দেশবাসী এবং মুসলিম উম্মাহ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই মহা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। সেই ইতিহাস এবং দৃষ্টান্ত বাস্তবায়ন করার জন্য ঈদুল আজহা উদযাপনের জন্য আজকে গোটা মুসলিম উম্মাহ প্রস্তুত। আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষ পরিহার করে, অহংবোধ পরিহার করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ ও দৃষ্টান্ত স্থাপন করার জন্য ঈদুল আজহা তাই অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা, হাজরা আলাইহিস সালামের মতো মা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান প্রয়োজন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত দেশবাসী, আজকে এমন একটা সময় ঈদুল আজহা উদযাপন করছি যখন মুসলিম উম্মাহ ক্ষত বিক্ষত, যখন ফিলিস্তিনের ভাইরা আজকে তাদের রক্ত দিয়ে প্রতিদিন শাহাদাত বরণ করছে। আজকে গাজাবাসী প্রতিনিয়ত শাহাদাতের পেয়ালা পান করছে এবং মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস আজকে অবরুদ্ধ হয়ে পড়েছে। আজকে ফিলিস্তিনিদের সাহসী ভূমিকা, ঈমান দৃপ্ত শাহাদাতের প্রেরণা প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে গোটা আন্তর্জাতিক মহল, গোটা মুসলিম উম্মাহ সহ আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সম্মানিত দেশবাসী, আজকে এমন একটা সময়ে আমরা ঈদুল আজহা উদযাপন করছি যখন দামি সরকারের অত্যাচার, বাড়াবাড়ি এবং দুঃশাসনের কবলে জাতি আজকে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎ সহ আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। দামি সরকারের অগণতান্ত্রিক আচরণে আজকে দেশবাসী অধিকার হারা জাতিতে পরিণত হয়েছে। আজকে দামি সরকারের অত্যাচার বাড়াবাড়ির কারণে গণতন্ত্র এবং মানবাধিকার আজকে শুধুই মাত্র কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দেশবাসী, সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরবানির শিক্ষাকে বুকে ধারণ করে একটি গণতান্ত্রিক মানবিক দেশ প্রতিষ্ঠা করি, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করি। তবেই মানুষের তার গণতন্ত্র এবং অধিকার ফিরে পাবে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানবিক মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য আজকে পবিত্র ঈদুল আজহাকে কাজে লাগাতে হবে। কুরবানির এই শিক্ষাকে ধারণ করে নিজের জান ও মাল সম্পূর্ণ আল্লাহর কাছে বিলিয়ে দিয়ে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি জাতির অধিকার ফিরিয়ে আনা সম্ভব। আসুন সেই প্রস্তুতি আমরা গ্রহণ করি, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দিনের তুফান দেখে দেখে প্রাণের